নমস্কার বন্ধুরা, আজকে আমি সকালবেলায় টিফিন বানাতে চলেছি নীলিমা কুকিং শোয়ের থেকে। এই দেখুন, আমি আলু সেদ্ধ করে নিয়েছি, শসা ছাড়িয়ে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা রেডি করেছি, এই যে পাউরুটি নিয়ে এসেছি। আমি আজকে স্যান্ডউইচ বানাবো, কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আমি শসাগুলো যে গোল গোল করে এখন কেটে নেব, পেঁয়াজটা ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব, নিয়ে আমি বানাবো। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি, এই যে আলুটা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন নিয়ে নিলাম আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেমন অল্প করে শসা কুচিয়ে রেখেছি সঙ্গে দিয়ে দেবো আলুর সঙ্গে, আর বাকি গোল গোল করে কেটে রেখেছি ওটা উপরে সাজিয়ে দেবো। এই যে আমি পাউরুটিটার মধ্যে আলুটাকে সাজাচ্ছি, শসা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে যে মেখে নিয়েছি আলুটাকে নুন দিয়ে, এই এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি, তারপরে উপরে আবার সাজাবো, সাজিয়ে এই যে বন্ধুরা, ডিম এক এক করে দিয়ে দিচ্ছি, এক পিস করে ডিম। বাচ্চারা খুব ভালো খায়, এইভাবে করে দিলে বাচ্চারা খুব আনন্দ পায়, ওদের খুব ভালো লাগে এই খাবারটা। শসাগুলো সাজিয়ে দিচ্ছে, যে গোল গোল করে কাটা থাকা শসাটা, এটা এক পিস খেলে পেট ভরে যায়। আলু আছে সঙ্গে শসা ডিম, ভারী জিনিসটা হয়ে যায় তো একদম পেট ভরে যায় বাচ্চাদের। গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর আসবে। সবগুলোতে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এইভাবে সব বানিয়ে নেব। একটু বসানো ছিল, আমি পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিচ্ছি। এটাকে আমি পুরো ছড়িয়ে নেব। আমি বসিয়ে দেব। একটা গরমই আছে। দেখুন বন্ধুরা, এই যে এরকম বানিয়েছি, আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আর নীলিমা কুকিং শোটিকে ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, ওখানে আপনারা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।